আজকের ভিডিওর প্রথমে যে কথাটা বলবো, কিছু শব্দ আসবে আজকে, কিছু জাতিগোষ্ঠী কেন্দ্রিক কথা বলবো। অনেকের বাবা মা, দাদা দাদি, নানা নানির উপরে গালি বর্ষিত হবে। সেটা নেবার মতো যদি মনমানসিকতা থাকে, যাদের আছে সত্য শুনবার, তারা থাকো, শোনো। যাদের ভালো লাগবে না, ওই যে তোমাদের ইন্ডিয়ান চ্যানেলের ডিস্কো ড্যান্স দেখো, অথবা যা খুশি তাই করে বেড়াও। আজকে বাংলাদেশকে নিয়ে কোনো গর্বিতভাবে কোনো কথা বলবো না, লজ্জিতভাবে কথা বলবো। তারপরও যেতে যেতে জন্মসূত্রে বাঙালি হিসাবে কিছু পয়েন্ট আউট করে দিয়ে যাব কিছু বিষয়ে, যারা দেশ গড়ছে এখন বা গড়বে, বা বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, সজ্জন, দেশপ্রেমিক, যতগুলো টাইটেল আছে তেল মারার, যারা যারা ওটার ভিতরে পড়ো, ওগুলো নিয়ে তোমরা ভেজে খেও। আর যদি বিশ্লেষণ করে ভালো কিছু করতে চাও, সেটাও করতে পারবে। দুধের থেকে অনেক কিছু বের হয়, ভালো দিকেও নেওয়া যায়, খারাপ দিকেও নেওয়া যায়। লজ্জা। বাঙালি জাতি লজ্জিত, বহু বছর ধরেই লজ্জিত। আজকের লজ্জা না, বহু বছর ধরে লজ্জা। এত লজ্জার মাঝখানেও যারা গায়ের জোরে বলে আমরা গর্বিত, তাদেরকে আমার কিছু বলার নেই। 18 বছরের শাসন আমল, 15 বছরের স্বৈরাচার একদিনে তো গড়ে ওঠেনি। এদেরকে বাংলার জনগণই ম্যান্ডেট দিয়েছিল এক সময়। সচেতন জনগণ, সচেতন সমাজ, সচেতন তথাকথিত শিক্ষিত মহল, তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত রাজনৈতিক মহল, তথাকথিত ধার্মিক মহল, তথাকথিত শিক্ষিত সমাজ, এরা সবাই বাঞ্চত। বাঞ্চত বোঝো? আমি আমার বিগত কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আমি খারাপ শব্দ ব্যবহার করতে চাই না, আজকে করে যাই, প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আজকেও। ময়লা, ঘরের ময়লা যদি জমিয়ে রাখো, ধীরে ধীরে দেখবে কেমন কুৎসিত হয়ে দাঁড়ায়। তোমাদের বাংলাদেশে যা গড়ে উঠেছিল তোমরা দেখতে পারোনি। তোমরা কিসে ব্যস্ত ছিলে? পরকীয়ায়। বাংলাদেশের সাথে 3 দশকের মতো যোগাযোগ থাক বা না থাক শারীরিকভাবে, কিন্তু আত্মিক এবং মানসিক এবং অন্যান্যভাবে তো যোগাযোগ আছে। তাতে যা দেখেছি এবং শুনেছি, বাঙালি জাতি পরকীয়ায় কম যায় না। আমার কথা যারা শুনছো তারা সব ভালো করে জানো। বয়স্ক থেকে যুবক পর্যন্ত, তরুণ সমাজ পর্যন্ত, তোমরা নষ্টামির কোন পর্যায়ে আছো সেটা তোমরা নিজেরা খুব ভালো করে জানো। আর তোমরা নষ্ট হবে না কেন? তোমাদের বাপ মাও তো নষ্টানুষ্ঠিত, তাই না? আজকের বাঙালি জাতির কত কথা, কত সজ্জনরা বেরিয়ে এসছে, কত দেশপ্রেম বেরিয়ে এসছে। না, আসলে জানি না মুখ ঠিক রেখে কথা বলতে পারবো কিনা, বা মাথাও ঠিক থাকবে কিনা, বা কথা বলার ইচ্ছাই ছিল না। তারপরে একটা মনের টান যে কিছু ভালো লোক তো এখনো রয়ে গেছে, তাদের জন্য বলা কথাগুলো। পরশুদিন দেখলাম একজন, জানি না সে আলেম বা মুফতি বা হোয়াট এভার, সে বলছে যে আজকাল টিভিতে একটা মুখ অতিরিক্ত দেখা যাচ্ছে। এই লোকটা বাংলার, গ্রাম বাংলার মহিলাদেরকে নির্লজ্জতা শিখিয়েছে, সুদের হার প্রচণ্ড, ঘরবাড়ি ভেঙে নিয়ে গেছে সুদের জন্য। তার নাম ডক্টর ইউনূস। তখন আমার মনে পড়ল যে মূর্তি যখন প্রতিষ্ঠা হয় বাংলাদেশে শেখ সাহেবের, তখন আলেম সমাজ, জালেম সমাজের ভিতরেও ওই যে সব পেশায় যেরকম ছাত্রলীগ আছে, যুবলীগ, এই লীগ, মানে সব কিছু শেষে একটা লীগ, কৃষক লীগ, খানকি লীগ, বেশ্যা লীগ, পুরুষ বেশ্যা লীগ, এই জাতীয় যত লীগ ছিল এবং যা ছিল আর কি, ওর মাঝখানে একটা তথাকথিত আলেম নামের, লজ্জিতও বলবো না এদেরকে বলবো জারজ আলেম লীগ বা জারজ জালেম লীগ।
এই বাঞ্চতেরাও ছিল, মূর্তি বসান যাবে, জায়েজ হালাল এগুলো বুঝাচ্ছিল, আমি দেখছিলাম তখন। হোয়াট এভার। ও বাই দা বাই, একটা ইনফো দিয়ে যাই তোমাদেরকে। রাঙ্গামাটির ভ্যাটভেটি শহরে বাংলাদেশের গর্বিত বা গর্ভবতী ক্যান্টনমেন্টের সামনে শেখ সাহেবের মূর্তিখানা এখনও খুব সুন্দরভাবে জেগে আছে। ওটা ভেঙে ফেলো, দোয়া আটকে যাবে, বেদবুনিয়া স্যাটেলাইট দিয়ে বের হবে না দোয়া। যাই হোক, আজ কোনো ভালো কথা হবে না। ওই পিনাকি বলছিল ফ্রান্সে বসে যে গণভবনে যে, সরি গণভবন তো না, আরে কি ভবন, আরে ওই যে দুদকের ঘুষখোর যার একটা রেকর্ড আছে একজনের হাতে, ঘুষ নিয়ে দরাদরি হচ্ছিল, চপ্পু না পচ্চু জানি, ওর ওখানে যে কি করে ডক্টর ইউনুসরা শপথ নিল। ঠিক কথা বলেছে, লজ্জিত হওয়া উচিত ছিল। যাই হোক, হয়তো কিছু সিস্টেম অবকাঠামো মেনটেন করতেই হয়, হোয়াট এভার। তো বাংলাদেশের শিক্ষিত সমাজ এত বছর ধরে তারা জাগতে পারে নাই, ধীরে 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 পাইল আপ হচ্ছিল। তাদের কারো বলার সুবিধা ছিল না? অবশ্যই ছিল। কেন হয়নি জানো? আমি তোমাকে বলি, এবার শোনো। জাতি হিসাবে বাঙালি জাতি হচ্ছে বেশ্যার দালালের মতো। এরা সুযোগ পেলে সব কিছুই করতে পারে। খারাপ লাগছে শুনতে? লাগবেই তো। বুকে হাত দিয়ে দেখো, চেহারাটা আয়নায় নিয়ে যেয়ে দেখো নিজেরা কিভাবে, কোথায়, কখন পোল্ট্রি খেয়েছো, তোমার বাপরা কিভাবে খেয়েছে, চাচারা কিভাবে খেয়েছে। যেটা বলছিলাম, আজকে হেঁটে হেঁটে কথা বলবো, বসে বসে সম্মান দিয়ে কথা বলার কিছু নেই। কারণ যেই দেশে এখনও যেই ডিজিএফআইয়ের দ্বারা নিয়ন্ত্রিত শোষণ ব্যবস্থা দীর্ঘ 10 বছর আয়নাঘরের হাড্ডি গুড্ডির স্তূপ নিয়ে যে আরেক লাশের মাংস খাওয়ায় যাদেরকে, সেই ডিজিএফআইয়ের হেড হামিদ এখনও কি করে ওই পদে থাকা তো দূরের কথা, বেঁচে আছে, এটা ভাবতেই আবার ঘৃণা লাগছে। তোমরা লুটতারাজের ঘটনা তো অবশ্যই শুনছো, হিন্দু সমাজের মেয়ে উঠিয়ে নিয়ে গেছে কটা, সেটাও শুনেছো। ডাকাতি প্রতিদিনই হয়ে যাচ্ছে, গতকাল আমি খবর নিয়েছি, বহু জায়গায় জায়গা দখল, ডাকাতি হচ্ছে, মানুষের মাথা কেটে ফেলে দিচ্ছে। আক্রোশ থাকবে সেটা আমি জানি, তাই বলে এরকম না। আর অরাজকতার 50%-এর সাথে আমি বলবো এখানে সব রাজনৈতিক দলের লোকজনই জড়িত আছে, যতই তারা সুন্দর কথা বলুক। মুখের ডায়ালগ আর মনের ভিতরের শব্দ যদি এক হতো, তাহলে আমরা জানি সমাজ কিভাবে চলে। তোমরাও জানো, বুঝে নিও কি বলছি। আর কিছু লোক থাকে যারা জন্মগতই, এদের কি বলে, জারজ সন্তান হতেই পারে। জারজ সন্তান হলেই যে খারাপ হবে তা না, ওই সেন্সে জারজ না। আমি বলছি এদের রক্তটাই ওরকম, অপরের জিনিস ছিনিয়ে নেওয়ার যে প্রবণতা। গরিব আর ধনীর সাথে অপরের জিনিস ছিনিয়ে নেওয়ার কিছু নাই, এটা একটা কি বলবো এটাকে, সৃষ্টির অপার একটা রহস্যময় গুণ। অনেক লোক দেখবে, গরিব লোক দিনে এনে দিনে খায়, ও অপরের জিনিসের দিকে তাকায়ও না। আর কিছু লোক দেখো, ওই যে কাদেরের মতো, পলকের মতো, ওই মদদি স্বরাষ্ট্র, শুয়োরের বাচ্চাকে আমি পেলে, শুয়োরের বাচ্চা কি যে করব আসলে বুঝতে পারছি না। শুয়োরের বাচ্চা মদ খেয়ে খেয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকে আর বুড়ো মাগির পাছায় তেল দিয়ে যায়। এই তোমাদের দেশ। আমার কয়েকটা ভিডিওর আগে বলেছিলাম যে আর্মির পোতা। আজকে তোমরা কত কথা বললে, গর্বিত আমরা বাংলা আর্মিকে নিয়ে। কিসের বালের গর্ব আমার? তোমরা বালের গর্ব করো যে ওয়াকার একদিন আগে শেখ হাসিনার, পরের দিন সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হয়ে যায়, এটা মাথায় রেখো। সেই দিন বেশি দূরে হবে না যেদিন তোমাদের রাজনীতির মহলে আরেকটা অভ্যুত্থান আসবে। তোমরা যারা আওয়ামী লীগকে চেনোনি, তোমরা যারা ভারতের রকে চেনোনি, তোমরা যারা বাংলাদেশের বর্তমানের আর্মির উচ্চ মহলের অফিসারগুলোকে চেনোনি, তোমাদের উপরে আমার ধিক। তার মানে তোমাদের জ্ঞানের কিছুই নেই। আজকে ওয়াকার সাহেব খুব ভালো ভূমিকা রাখছেন, অথচ এখনও আর্মির সেই লোকগুলো যার যার পদে আছে। আরে ওই চ্যাটারবাল খানকির ছাওয়ালে এক জিয়াউল হাসানকে তুমি ধরেছো, হ্যান করেছো, ত্যান করেছো, বাল ছিঁড়েছো। ডিজিএফআইয়ের বাকি টিমগুলো কোথায়? র্যাবের বাকি টিমগুলো কোথায়? পুলিশের বাকি টিমগুলো কোথায়?
ভালো করে ভাবো, ভালো করে ভাবো, ভালো করে আওয়াজ তোলো, এদেরকে চিরতরে নির্মূল করো। নইলে আজকে আমার কথাটা লিখে রাখো, 1 থেকে 1.5 বছর পরে তোমাদের বাংলার আকাশে আবারও বিশাল বড় যানজট লেগে যাবে। অন্য শব্দ বললাম না, বললাম বাংলার আকাশে যানজট লেগে যাবে। বুঝে নাও যাদের ভাষা বোঝার ক্ষমতা আছে। 70 দশক থেকে রাজনীতিবিদদেরকে দেখি একই সুরে বক্তৃতা দেয়। ওই তুমি দেখবে মহল্লার কোনো কুকুর যখন আউ করে ডাক দেয়, অনেক কুকুর একই রকমভাবে ডাক দেয়। শেখ সাহেবের সেই সুন্দর ভাষণ 7ই মার্চে বাংলাদেশের সাধারণ রাজনীতিবিদ, পেতি রাজনীতিবিদ যেগুলোর পেতি কুকুর হওয়ারও যোগ্যতা নেই, তারাও দেখবে রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার সময় ওই প্যাটার্নে, ওই ভোকাল টোনটা ফলো করে, ওই ফ্রিকোয়েন্সিতে চলে যায়। ওই যে বলছিলাম দালাল গোষ্ঠী, অনুকরণ প্রিয়, প্রতারণা করার ক্ষমতা প্রবল বাঙালির রক্তে, গর্বিত বাঙালি, কেমন তাই না? শুনে যাও আরও। 70-এর দশক থেকে আলেম সমাজকে দেখতাম ওয়াজ হচ্ছে, একই সুরে ডাক দিয়ে তোমাকে আমি, ধরো তোমার কাছে আমি কিছু শিখতে এসেছি, তুমি আমার অঙ্কের টিচার, তুমি আমাকে বললে এই ছাত্র সোজা হয়ে বসো, আল্লাহ বলেছেন 2 আর 2 যোগ করলে 4 হয়ে যায়, বলো সুবহানাল্লাহ। তোমার কাছে কি মনে হবে? কেমন লাগছে শুনতে? তো আল্লাহর কথা শিক্ষা দেওয়ার জন্য এরকম সুর করে দশককে দশক ধরে আমি দেখে আসলাম বাংলার আলেম সমাজ, জালেম সমাজ, এরা ধর্ম শিক্ষা দিয়ে গেছে। তো ভাই তোমরা যে এত ধর্ম শিক্ষা দিলে, এত মুসলমান নাকি তোমরা, 83-88% মুসলমান, তোমাদের দোয়াগুলো যায় কোথায়? এত জুম্মা পড়ো তোমরা, জুম্মা পরে তরিয়ে ফেলো দেশকে একেবারে, হ্যাঁ? এত মুসলিম, এত রোজা রাখো, বাইনচোত মুসলমান আমার, লজ্জা করে না মুসলমান বলতে? বাইনচোতের বাচ্চারা, 2 বছর আগে, রোজার আগে যখন তোমার দেশে তেলের দাম, চিনির দাম বেড়ে যায়, ডাবল হয়ে যায়, তখন বাইনচোত তোমরা কোথায় ছিলে? রাস্তায় এসে প্রতিবাদ করতে পারোনি? লুচ্চার বাচ্চা, মুসলমান নাম দিয়েছো, মাথায় টুপি লাগিয়ে নামাজ পড়ো, নামের আগে মুহাম্মদ লাগাও, চোখে তোমাদের কোনো শরম নাই, দিলের ভিতরে শরম নাই, চোখে তোমাদের কোনো লাজ নাই। অন্যের দিকে তাকাতে খুব ভালো লাগে। লজ্জিত বাঙালি, আবার শব্দ দাও গর্ভবতী বাঙালি, তোমরা আমার ধন বাঙালি, তোমরা আমার চ্যাট, গর্বিত বাঙালি। মুখটা খারাপ করে কিছু কথা বলতে ইচ্ছা করতেছে আজকে তোমাদেরকে আমার। বাঙালি জাতি, আরে জাতি গড়ো, আগে জাতি গড়ো, দেখার সময় এসছে তোমাদেরকে এখন। ওই যে তোমাদের আরেক দল, সেদিন দেখছিলাম একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর একটা কথা বলেছিল টিকটকে, নৌকা আর ধানের শীষ কি জানি, দোনো সাপের একই বিষ। চমৎকার কথা বলছে মেয়েটার মাথায় হাত দিয়ে দোয়া করতে ইচ্ছা করছে আমার। তো এদেরকে দূরে রেখে যদি তোমরা বাংলাদেশ গড়তে পারো, সাধুবাদ দেব। নতুন প্রজন্ম যদি গড়ে উঠাতে পারে, সাধুবাদ দেব। তার আগে সবচেয়ে যেই বড় কথাটা বলবো, নিজেদের রক্তটাকে পরিশুদ্ধ করো। অপরের রক্তেই তো আমাদের জন্ম, তাই না? আমাদের সাথে যারা ঝরে পড়ে যায়, আরেক দল এসে ক্ষমতায় বসার পরে সুন্দর সুন্দর প্রতিজ্ঞা করি, 21শে ফেব্রুয়ারির গান গাই, শহীদ মিনার বানিয়ে ওখানে যে কিছুক্ষণ ডায়ালগ বাজি করি, তারপরে কি করি? একটু আমি আর উত্তর দিচ্ছি না, তোমাদের কান পেতে নিজেদের বুকের কাছে নিয়ে শোনো তো কি করো। ভারতের গাল দাও, সারা বাংলাদেশে তোমাদের ঘরে ঘরে ভারতের টিভি চ্যানেল চলে। বাইনচোতেরা হিম্মত থাকে এগুলো বন্ধ কর। বাইনচোত, ভারতের দালাল, বেশ্যার দালালি করার অভ্যাস হয়ে গেছে যাদের। আজকে মুখটা প্রচণ্ড খারাপ করে কথা বলবো, কারণ আগে প্রথম দিন বলে দিয়েছিলাম আমি যে বাংলার সাথে আমার কোনো লেনাদেনা নেই, না আমার কিছু পাওয়ার আছে, না আমার কিছু, হ্যাঁ দেবার আছে আমার, আর পাওয়ার যেগুলো থাকে সেগুলো আমার